পারে তাহলে বলেন না ঘোষণা কার? আল্লাহ। এবার আবু তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। এবার আবু তালহার বিবিকে বলতেছে যে শুকনা রুটি যা আছে একটু পেশ করো না, একটু পেশ করো না। পেশ করছে ওই যে খাদ্যের নামে, খাদ্য যে খাবে, আমরা তো বর্তমানে খাবার খাই দুস্ত গুস্ত দিয়া, খাবার খাই মজাদার তরকারি দিয়া, খাবার খাই বিভিন্ন জিনিস দিয়া, খাবার খাই মজা মজা লাগাইয়া। কিন্তু ওই সময় একটা তৈল জাতীয় জিনিস ছিল, তৈলের মতো ছিল, এটা বড়ায় বড়া রুটি খাইতো। এবার আবু তালহা বলতেছে, হে বিবি ঘরে কি আছে? তৈল আছে, ও রুটিটি দাও, তৈল দাও। তৈল দিলেন, রুটি দিলেন, আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। রাসূল দেখলেন রুটির যে সংখ্যা, আমি যদি এভাবেই সাহাবীদেরকে দিয়া দেই সবাইকে শেষ করা যাবে না। এবার আল্লাহ রাসূল কি করলেন দেখেন না, আল্লাহ রাসূল রুটিগুলা টুকরা করতেছে, ছোট ছোট করতেছে আর রাখতেছে। ছোট করা শেষ হলে একটা টুকরা নেই, একটু তৈল ডালে। এবার ওই তৈলের মাঝে, ওই রুটির মাঝে আল্লাহ রাসূল কি বলে যেন ফু দেয়, কি যেন ফুক দেয়, এইরকম ভাবে ফু দেয়। আবার সাহাবীকে বলে, ও সাহাবী, ও সাহাবী, ও সাহাবী নাও না, এবার খাও না। সাহাবী হাতে নেই রাসূলের বরকতের পিঠা, রাসূলের হাতে বরকতের রুটি হাতে নেই। হাতে নিয়া রাসূল সাহাবীকে দেয়। সাহাবী বিসমিল্লাহ বলে খাবার খায়, বিসমিল্লাহ বলে খাবার খায়। এবার বলে, ও সাহাবী আরো লাগবনি। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি যে রুটি দিছেন এটা খাবার পরে আমার পেটে দ্বিতীয়বার খাবারের জন্য বিন্দু পরিমাণ জায়গা নাই। আল্লাহ রাসূল বলছেন এটা এমন একটা মাজলিস যে মাজলিসে বসলেই গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলে না? এই যুবকবাদ মুরব্বীরা বলেন তো একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। যে মুরব্বীরা বন্ধ করেন, যুবকরা বলেন তো সুবহানাল্লাহ। ও মা গো, ছোট ছোট বাচ্চাদের আওয়াজ এত। একসাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলছিলাম এটা কিসের মাজলিস? গুনাহ মাফের মাজলিস। কিসের মাজলিস? গুনাহ মাফের মাজলিস। এই মাজলিসে যে আল্লাহ তাআলা আপনি আমাকে বসাইছেন এজন্য আমরা খুশি তো? খুশি তো? কে কে খুশি না দুই হাত তুলে দেখায় দেন। ও মা গো মা, আমি কইলাম কে কে খুশি না দুই হাত তুলে দেখা নিলাই, আপনারা দি সবাই হাত তুলে লেছেন। হ্যাঁ বুঝেন নাই কথা ঠিক নেই। হ্যাঁ আল্লাহ তাআলা অন্তরেরটা নেই, মুখেরটা না, অন্তরে যেটা লালন করেন সেটা নেই। আলহামদুলিল্লাহ কই না? এখন দেখান খুশি কে কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলা যায় না? আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? শোনেন, একবার আল্লাহু আকবার বলার কারণে আসমান জমিনের পাকা জায়গা নেকি দেয়া ভরপুর করে দেই কে? আল্লাহ। তাহলে লস আছে? লস নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ। এই লাভে আমরা থাকতে আসি, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি বেশি কথা বলবো না, অল্প সময় কথা বলবো, অল্প সময় কয়েক মিনিট কথা বলবো। এই কথাগুলা আমরা দিলের কানে শুনবো, মনোযোগ সহকারে শুনবো। আমাকে টাইম দিছে 9টা 30 পর্যন্ত, আধা ঘন্টা টাইম আছে। আধা ঘন্টা পর্যন্ত যত কথা বলা যায়, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি রাজি থাকে, আপনি আমাকে যেন আমলের নিয়তে বলা আর আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। জুলে বলেন না আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলবেন নি? খুশি হবে, আল্লাহ খুশি হবে। আপনি আমার গুনাহ আছে তো? গুনাহগার না আমরা গুনাহগার, এই জন্যই তো এখানে আসছি। এই জন্য বলবেন সুবহানাল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ বলবেন। তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, কিসের কথা বললাম বাবা? বলেন না, কিসের কথা বললাম? কোরআন তেলাওয়াত করে, যারা কিতাব পড়ে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ পড়ে,
ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতা ইয়ারজুন। এবং আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিছে সেই সম্পদ থেকে প্রকাশ্যে বা গোপনে যা দিছে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে দেয়। এই লোকগুলা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মাঝে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলে না? যে ব্যবসার মাঝে কোনো বলে না কোনো লস নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ, এর মাঝে কোনো লস নাই। আল্লাহ তাআলা এত লাভ দিবেন, এত লাভ দিবেন, লাং তাবুর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর মতো দেওনে ওয়ালা আরও কেউ আছে? জোরে বলেন আছে? আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, এরপরে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিছে তা থেকে ব্যয় করে, সেই লোকগুলা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, লাভ আর লাভ। দোস্ত আওয়াজ দেয়া বলা যায় না আল্লাহু আকবার? দুনিয়ার কি এমন কোনো মানুষ আছে যে মানুষগুলা বলতে পারে আমার ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ? দুনিয়ার এমন কোনো ব্যক্তি আছে? দুনিয়ার এমন কোনো ব্যবসায়িক আছে যে ব্যবসায়িক বলে যে আমার ব্যবসায় লস নাই, লাভ আর লাভ? এমন কোনো লোক আছে ভাই? জোরে বলেন না আছে? কিন্তু আল্লাহ বলে যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, যারা দান সৎকা করে, তাদের ভিতরে তারা ওই লোকগুলো এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ। সব কিছুর মালিক কে? বলেন না সব কিছুর মালিক কে? এই বাবা তুমি খাও না খা, সব কিছুর মালিক কে? এই বাবা তুমি খাও, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আমার মালিক যদি সাত আসমান ভরে, সাত জমিন ভরে, বেহেশত ভরে আপনি আমাকে নেকি দান করে, আল্লাহর কোনো লস হবে? বলেন না আল্লাহর কোনো লস হবে? আল্লাহর কোনো লস নাই। কাজেই আমরা যারা এখানে বসছি, আল্লাহ বলে তুমি কোরআন পড়ো, আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, আল্লাহ বলে তুমি দান সৎকা করো, আর এমন একটা ব্যবসার আশা করো যে ব্যবসা দিয়া আমি আল্লাহ তোমাকে খুশি করায় দেব। তোমাকে কি করায় দেব? আল্লাহ পারেনি? পারে না? বলেন আল্লাহ পারে তো? এটা বিশ্বাস কার কার আছে? হাত তোলেন তো। সবার বিশ্বাস আছে? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হাতটা উপরে তুলেন, হাতটা উপরে তুলেন, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে মাফ করে দাও, বলেন না আমিন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন না আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? দান সৎকা করবেন তো ইনশাআল্লাহ? দান সৎকার ভিতরে বর্তমানে মানুষ কম, দান সৎকার ভিতরে মানুষ কম। আমরা যারা এখানে বসছি, এটা একটা মাদ্রাসা। এলাকার মা বোনেরা দুই চারটা কথা শুনুন। আপনারা পিছনে বেশি চিৎকার করতেছেন, একটু কথাগুলো শুনুন। এই এলাকার এই মাদ্রাসা যারা দিছে, যারা মেহনত করতেছে, উভয় লোক, উভয় মানুষ আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ হয় না? আপনারা অনেক ছাত্র আছে লজিং রাখেন, রাখেননি? রাখেন না? অনেক ছাত্র আছে লজিং রাখেন। এই লজিং যারা কাওয়াইতেছেন তারা কি লাভে আছেন না লসে আছেন? বলেন না লাভে না লস? লাভে আছেন। যদি লাভে তাইকা থাকেন তাহলে খুশি তো ইনশাআল্লাহ? দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম। মসজিদে নববীতে প্রবেশ করে দেখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। আবু তালহা বলেন আমি তাকায়া দেখি রাসূলের আওয়াজটা কানে শুনতেছি, রাসূলের আওয়াজটা ছোটো ছোটো, বেশি আওয়াজ হচ্ছে না। আমি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলাম, হে সাহাবীরা, রাসূলের আওয়াজটা এত ছোটো কেন? সাহাবায়ে কেরামের কাছ থেকে তত্ত্ব নিয়ে আবু তালহা বলতেছেন আমি জানতে পারলাম
রাসূলের পেটে ক্ষুধার কারণে শক্তি কমে গেছে। এই কারণে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেছেন না, আওয়াজটা ছোট হয়ে আসতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে উনি বাড়িতে গেলেন। সব ঘরে তন্ন তন্ন করে খুঁজলেন, বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি আমি মসজিদে নববীতে গেলাম, গিয়া দেখলাম আল্লাহ রাসূল কথা বলতেছেন সাহাবীদেরকে নিয়ে, কিন্তু কুজ নিয়ে জানতে পারলাম, কবর নিয়ে জানতে পারলাম রাসূলের পেটে বড় ক্ষুধা। এই ক্ষুধা থাকার কারণে রাসূলের কণ্ঠটা উঁচু হচ্ছে না, আওয়াজটা বেশি আওয়াজ হচ্ছে না। তো বিবি দেখো না আমার ঘরে কোনো কিছু আছে কিনা, দেখো না আমার ঘরে কোনো কিছু আছে কিনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি বলতেছে, স্বামী হে, আপনি তো জানেন আমাদের ঘরের কি হালত, ঘরের কি অবস্থা, আপনি তো জানেন তেমন বেশি খাবার নাই, শুকনা রুটির কয়েকটা টুকরা আছে। আবু তালহা বলতেছেন, বিবি তুমি একটা কাজ করো, এই রুটির টুকরাগুলাই তুমি আমার কাছে দাও, আমি রাসূলের কাছে দিয়ে আসি। যদি এই রুটির টুকরাগুলাকে একটু শক্তি আসে, আর আমার মালিক যদি এটা দেখে, আমি না হয় নাকি কষ্ট করলাম, আমার পেটে না হয় একটু ক্ষুধা থাকলো, আমি না হয় একটু নিজেকে নিজে বুঝ দিলাম, কিন্তু রাসূলের কণ্ঠ, রাসূলের কথা ক্ষুধার কারণে আওয়াজ হবে না। হে বিবি, এটা তো আমি মানতে পারতেছি না, এটা তো নিজেকে নিজে বুঝাইতে পারতেছি না। হে বিবি তুমি বলো না আমি কি করতে পারি। বিবির মন নরম হয়ে গেছে। সাহাবীর বিবি তো নরম হওয়ারই কথা। আপনি আমার এমন বিবি না তো যে চাইলেই নারাজ হয়ে যায়, বললেই নারাজ হয়ে যায়, এমন বিবি না তো। সাহাবীর বিবি তো মনটা দিলটা নরম হয়ে গেছে। বলতে, স্বামী হে, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, আর কোনো দিক দিয়ে দেখার টাইম নাই, আর কোনো বিষয় আলোচনা করার সময় নাই। এই দেখেন, হে সন্তান তাড়াতাড়ি আসো। সন্তানকে ডাক দিলেন, একটা কাপড়ের ভিতরে ওই রুটির টুকরাগুলা পেঁচাইয়া সন্তানকে বললেন, হে সন্তান তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মসজিদে নববীতে রাসূল বসা, সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছে, তাড়াতাড়ি যাও না রে, তাড়াতাড়ি যাও, ওই রাসূলের কাছে গিয়া ওই রুটির শুকনা টুকরাগুলা দিয়ে আসো। রাসূল খাইয়ে যেন কলিজায় ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। রাসূল যদি কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার বিশ্বাস আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আবু তালহার ছেলে সন্তান এই রুটির টুকরাগুলা কাপড়ে পেঁচাইয়া মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাইয়া সালাম করলেন। আল্লাহ রাসূল তাকাইলেন, তাকায় যখন পরিচয় দিলেন তো বলতেছে, হে আবু তালহার সন্তান, তোমাকে বুঝি আবু তালহা আমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ হয় না? আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া বলেন। কেমনে বুঝলেন? আবু তালহা তো আগে মসজিদে আসছেন, আগে তো কবর নিছেন, তো তোমাকে মনে হয় আবু তালহা পাঠাইছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আমি আসতেছি, রুটির টুকরাগুলো নিয়ে যাও, আমি আসতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে কান্নাই সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে সাহাবীরা বসা ছিল তাদেরকে সহ ওই আবু তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলা যাবে কি? আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার, আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। দূর থেকে আবু তালহা দেখতেছেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। দৌড়াইয়া ঘরে গিয়া বলে, বিবি সর্বনাশ হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী হে কি হয়েছে, আপনি ভয় পাইতেছেন কেন? এবার বিবি বলে, স্বামী বলে যে, হে বিবি তুমি তাকাইয়া দেখো না, তুমি দেখো না, তুমি দেখো না। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম আমার ঘরের দিকে আসতেছে, কিন্তু হায় হায় আল্লাহর রাসূল আমার ঘরের দিকে সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আমার ঘরে তো আর কিছুই নাই, যতটুকু ছিল ততটুকু তো দিয়া পাঠাইয়া দিয়েছিলাম,
কিন্তু আল্লাহ রাসূল আসতেছে, বিবি বুঝ দেয় স্বামী হে টেনশন করার কোনো কারণ নাই, টেনশন কোনো কারণ নাই। যে জায়গায় বিশ্ব নবী আমার ঘরে আসতেছে, আমার বিশ্বাস বিশ্ব নবী নিজের ইচ্ছায় আমার ঘরে আসতেছে না। আমার মনে হয় আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ বিশ্ব নবীকে বলছে আপনি সহ সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়িতে যান। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় বিবি স্বামীকে বুঝ দিতেছে। এবার বলতেছে আপনি শান্ত হয়ে বসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু তালহা এবং সাহাবীদেরকে সহ আবু তালহার ঘরে গেলেন, প্রবেশ করলেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। এবার বলতেছে আবু তালহা টেনশন করতেছ, চিন্তা করতেছ? আমি আগেই বলছি আমরা এমন একটা ব্যবসার আশা করব যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, যে ব্যবসার ভিতরে লাভ আর লাভ। ঘোষণাকার বলেন না একটু, ঘোষণাকার। আর একটু জোরে বলেন না, ঘোষণাকার। একটু বাবার আওয়াজ দিয়ে বলেন না, ঘোষণাকার। কণ্ঠ তো অনেকভাবে ব্যয় করেন, ঝগড়ায় গালিগালাজে বিভিন্নভাবে মালিক কণ্ঠ দিছে, মালিকের কথায় আওয়াজটাকে উঁচু করিয়া মালিককে খুশি করার নিয়তে একটু আওয়াজটা দেন না, ঘোষণাকার। এ বাবা অনেক কণ্ঠ অনেকভাবে ব্যয় করেন, দোকানে পাটে রাস্তাঘাটে সব জায়গায়। কিন্তু যে মালিক আপনাকে কণ্ঠ দিছে, যদি নিয়ত করেন আল্লাহ তোমার নাম নিতেছি, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, এই নামের বরকতে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে। তাহলে বলেন না, ঘোষণাকার আল্লাহ। এবার আবু তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। এবার আবু তালহার বিবিকে বলতেছে যে শুকনা রুটি যা আছে একটু পেশ করো না। পেশ করছে। ওই যে খাদ্যের নামে, খাদ্য যে খাবে, আমরা তো বর্তমানে খাবার খাই দুস্ত গুস্ত দিয়া, খাবার খাই মজাদার তরকারি দিয়া, খাবার খাই বিভিন্ন জিনিস দিয়া, খাবার খাই মজা লাগাইয়া। কিন্তু ওই সময় একটা তৈল জাতীয় জিনিস ছিল, তৈলের মতো ছিল, এটা বড়া রুটি খাইতো। এবার আবু তালহা বলতেছে হে বিবি ঘরে কি আছে? তৈল আছে, ও রুটিটি দাও, তৈল দাও। তৈল দিলেন, রুটি দিলেন, আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। রাসূল দেখলেন রুটির যে সংখ্যা, আমি যদি এভাবেই সাহাবীদেরকে দিয়া দেই সবাইকে শেষ করা যাবে না। এবার আল্লাহ রাসূল কি করলেন দেখেন না, আল্লাহ রাসূল রুটিগুলা টুকরা করতেছে, ছোট করতেছে আর রাখতেছে। ছোট করা শেষ হলে একটা টুকরা নেই, একটু তৈল ডালে। এবার ওই তৈলের মাঝে, ওই রুটির মাঝে আল্লাহ রাসূল কি বলে যেন ফু দেয়, কি যেন ফুক দেয়, এইরকম ভাবে ফু দেয়। আবার সাহাবীকে বলে ও সাহাবী নাও না, এবার খাও না। সাহাবী হাতে নেই রাসূলের বরকতের পিঠা, রাসূলের হাতে বরকতের রুটি হাতে নেই, হাতে নিয়া রাসূল সাহাবীকে দেয়। সাহাবী বিসমিল্লাহ বলে খাবার খায়। এবার বলে ও সাহাবী আরো লাগবনি। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি যে রুটি দিবেন এটা খাবার পরে আমার পেটে দ্বিতীয়বার খাবারের জন্য বিন্দু পরিমাণ জায়গা নাই। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হে ভাই বরকতের মালিক কে? হে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বরকতের মালিক কে? হে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বরকতের মালিক কে? এই এলাকার যারা লজিং কাওয়াইতেছেন, হে মা কান কারা করে শুনেন, হে বোন কান কারা করে শুনেন। তোমার ঘরে যদি একটা কোরআনের পাকে তেলাওয়াত করে নেওয়ালা সন্তান ঢুকে, কোরআন পড়ে ওই সন্তানটা তোমার ঘরে ঢুকে, ওই ঘরটাকে সাধারণ ঘর মনে কইরো না, যে সন্তানটার জন্য, যে কোরআনের ছাত্রর জন্য যে ডেক্সিতে রান্না করো ওই ডেক্সিটাকে সাধারণ ডেক্সি মনে কইরো না। যে হাত দিয়া ওই কোরআনের ছাত্রর জন্য তুমি রান্না করো ওই হাতটাকে সাধারণ হাত মনে কইরো না। সব কিছুর ভিতরে বরকত দেওয়ার মালিক কে? হে দোস্ত আর আওয়াজ দিয়ে বলেন বরকত দেওয়ার মালিক কে? যারা খাওয়াইতেছে, যারা ওই ছাত্রটাকে সহযোগিতা করতেছে, তাদেরকে লস না লাভ? আরো জোরে লস না লাভ?
এবার সাহাবীরা বলে আমরা তাকায়া দেখি, দৃশ্য দেখি, খেলা দেখতেছি। কি খেলা জানো নি রে বাবা? এ বাবা তুমি এদিকে তাকাও না, কথাগুলো একটু শোনো না। কি খেলা জানো নাই? ওই সাহাবীরা এক এক করে টুকরা দেয়, এক এক করে সাহাবী খায়, পরিতৃপ্ত হয়ে যায়, পেট ভরে যায়। সাহাবী খায়, পরিতৃপ্ত হয়ে যায়, পেট ভরে যায়। সবাই খাইলো, সবাই খাইলো, সবাইকে দিল। সবাই এবার খাওয়ার পরে একজন খায়, বের হয়ে যায়, আরেকজন খায়, বের হয়ে যায়। যত লোক ছিল সবাই পরিতৃপ্ত সহকারে রাসূলের হাতে ছোট ছোট টুকরা রুটিগুলা খাইলো, পেট ভরে গেল। এরপরে আল্লাহর নবী নিজে খাইলেন। আশেপাশে অন্য এক বর্ণনায় আছে, আশেপাশে যে গরিব দুঃখীরা ছিল, অভাবী লোকেরা ছিল, পরবর্তীতে তাদেরকেও এই বরকতের রুটি দেওয়া হলো, তারাও পরিতৃপ্ত আকারে খাইলো। বলেন না দোস্ত, এটার ভিতরে বরকত দিছে কে? হে দোস্ত, আওয়াজ দিয়ে বলতে হবে, বরকত দিছে কে? আল্লাহ বরকত দিয়েছে। আল্লাহ বরকত দেওয়া ওয়ালা, আল্লাহ সব কিছু করে ওয়ালা। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলছি, যারাই কোরআন পড়ে, যারাই নামাজ পড়ে, যারাই দান সদকা করে, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, যে ব্যবসার ভিতরে কোনো লস নাই। দোস্ত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হও, মান সালাকা তরিকা ইলতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একসাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হলো না? হলো না? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দোস্ত দেখেন, আমার সময় শেষ, আর মাত্র 12 মিনিট আমি আলোচনা করব, 9:30 পর্যন্ত কথা। কিন্তু কথা হলো দোস্ত, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যে ছাত্রটা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা অবলম্বন করে ইলম শিক্ষা করার জন্য, ওই ছাত্রটা তো দোস্ত তোমার ঘরেও ঢুকে, ওই ছাত্রটা তো তোমার ঘরে লজিং খাইতো যা, ওই ছাত্রটা তো হাইটা হাইটা রাস্তা অবলম্বন হইরা হইরা তোমার ঘরেও যা, তোমার ঘর থেকে আবার মাদ্রাসায় আসে ইলম শিক্ষা করার জন্য। আল্লাহ রাসূল যে বললেন, যারাই ইলম শিক্ষা করার জন্য রাস্তা অবলম্বন করবে, তাদের জান্নাতটা আমার মালিক সহজ করে দিবে, তাদের জান্নাতে যাওয়া আমার মালিক সহজ করে দিবে। ও দোস্ত, আল্লাহ যদি সহায় হয়, আল্লাহ যদি খুশি হয়, ওই বাচ্চাটা তোমার ঘরে খাইয়া, তোমার ঘরে ফইরা, তোমার ঘরে যাইয়া, তোমার ঘরে হাঁটিয়া, তোমার ঘরে বসিয়া, তোমার ডেকের ভাত খাইয়া যদি আলেম হইতে পারে রে বাবা, হাফেজ হইতে পারে রে বাবা, যদি কাল কিয়ামতের ময়দানে ওই ছাত্রটা জান্নাতে যায়। দোস্ত বুঝো রাখা, বুঝো রাখা, কথা আগে বুঝো, কথা আগে শুনো। ওই বাচ্চাটাকে যদি আল্লাহ কবুল করে, আর তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই কাজগুলা করে থাকো, তাহলে ওই বাচ্চাটা আমার বিশ্বাস তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলেন না? কি কন কথা ঠিক নি? আওয়াজ দেওয়া কথা ঠিক ছিলাম। যে ঘরের ভিতরে ছাত্রটা ঢুকে, বলেন তো ওই ঘরটা দামি? বলেন না ওই ঘরটা কি? আওয়াজ দেওয়া, ওই ঘরটা কি? ওই ঘরটা কি? দামি। ওই ঘরটা দামি। কেমন দামি দেখেন না, একটা ঘটনা বলে কথা শেষ করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরে এক সন্তান ছিল। সন্তানের নাম ছিল যায়েদ ইবনে হারেসা। কি নাম বললাম? যায়েদ ইবনে হারেসা। জাহিলিয়াতের যুগে অনেক লম্বা একটু কথা আমি সংক্ষিপ্ত করে দিতেছি। জাহিলিয়াতের যুগে মাকে নিয়ে নানার বাড়িতে বেড়াইতে যাইতেছিল। নানার বাড়িতে বেড়াইতে যাইতে গিয়া রাস্তায় ওনার কাফেলাকে লুণ্ঠন করা হলো, ডাকাত দলে লুণ্ঠন করলো। সেই ডাকাত দলে লুণ্ঠন করার পরে ওনাকে বাজারে নিয়ে, মক্কার বাজারে নিয়ে বিক্রয় করে দিল। বিক্রয় কার কাছে করছে? আবার ওই সন্তানটাকে আনিয়া দিছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আল্লাহর রাসূলের সাথে বিবাহ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই সন্তানটাকে রাসূলের কাছে হাদিয়া স্বরূপ পেশ করলেন, রাসূলও গ্রহণ করলেন। কিন্তু বলেন না দেখে, ওই সন্তানটা যে লুণ্ঠন হলো, মা বাবার চিন্তা আছে না নাই? কথা কন না, চিন্তা আছে না নাই? চিন্তাটা কম না বেশি? চিন্তাটা বেশি। কেমন চিন্তাটা? বৃষ্টি আইলে বৃষ্টির দিকে তাকায় তাকায় ভাবে, কবিতা বলে হে বৃষ্টি, না জানি আমার সন্তানটা আজকে কোথায় আছে, পানিতে ভেসে গেল কিনা, জোরে এরকম ধ্বংস করে দিল কিনা, বিভিন্নভাবে এরকম কবিতা আবৃত্তি করে। অনেক দিন পর কিছু লোক মক্কায় আসছে বাজার করার জন্য, এই হজ করার জন্য। আসিয়া যায়েদ ইবনে হারেসাকে এরকমভাবে দেখতে পাইলেন। জি কিছু বলছেনি?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কন ভালো লাগেনি? কার কার ভালো লাগে? হ্যাঁ, আল্লাহু আকবার কয় না দি? হ্যাঁ, হলো না আল্লাহু আকবার বলেন। এই শুধু যুবকরা বলেন আল্লাহু আকবার। এই আবার বলেন আল্লাহু আকবার। এই হ্যাঁ, এখন মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। এই মুরব্বী দি জওয়ান হয়ে গেছে, যুবক হয়ে গেছে দি। হ্যাঁ, এখন একসাথে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এখন দেখেন কথা যেটা বলতেছিলাম, কথাগুলো শুনেন, হুজুর মনে হয় আসতেছে, কথা শেষ করে দিব। কথা হলো এখন ওনারা মক্কা এসে ওনাকে চিনে ফেলল, বাবাকে গিয়ে খবর দিল, বাবা আসলো সন্তানকে নেওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জিনিস নিয়ে আসলো, যেন কিছু জিনিস দেওয়া হইলেও সন্তানকে নিতে পারে। এবার আল্লাহ রাসূলের কাছে ওই জিনিসগুলা দিতে চাই। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বলে, আমার সন্তান তো অনেক দিন আগে হারায় গেছিল, এখন আমার সন্তানকে আমি আজকে পাইছি, আমার সন্তানকে দেন না। আল্লাহ রাসূলকে বলতেছে, যদি কিছু টাকা পয়সাও দেওয়া লাগে, স্বর্ণ মুদ্রাও দেওয়া লাগে, তারপরেও আপনাকে দিতে রাজি আছি, এরপরে আমার সন্তানটাকে ফিরাইয়া দেন না। এ বাবা, সন্তান হারায়া বাবার মনে কষ্ট আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন আল্লাহ রাসূল বলতেছেন, হে যায়েদ ইবনে হারেসার পিতা শোনো, হে যায়েদ ইবনে হারেসার পিতা শোনো, তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায়, আমার কিছু লাগবে না, আমাকে কিছু দেওয়া লাগবে না। এই কথা বলিয়া সন্তানকে ডাক দিয়া বলে, উনাকে চিনোনি? হ্যাঁ, উনি তো আমার আব্বা, উনাকে চিনবো না কেন? এবার বলে, তাহলে তোমার আব্বা তো তোমাকে নিতে আসছে, তোমার চাচা তো তোমাকে নিতে আসছে, তোমার চাচার সাথে যাবা না, তোমার বাবার সাথে যাবা না? এবার বলে, না। বাবা জিজ্ঞাসা করে, ও সন্তান কেন যাবা না? আমি তো তোমার বাবা, তোমার মা তো কান্না করতে করতে অনেক কষ্ট করতেছে, আমি বাবা চোখ শুকায় যাইতেছে কান্না করতে করতে, আজকে কতটা দিন ধরে তোমার ডাক শুনতে পাই না, বাবা ডাক শুনতে পাই না, তোমার মা ডাক শুনতে পাই না, আমাদের সাথে কেন যাবা না? এবার যায়েদ ইবনে হারেসা বলে, আমার আব্বা, আপনি তো জানেন না আমি যে ঘরে আসি, আমি যেখানে আসি, আমি যাহার সাথে আসি, তাহার মতো, ওই জায়গার মতো, ওই ঘরের মতো এত শান্তি আমার পূর্বের জিন্দেগির ভেতরে আমি কোনো দিন পাই নাই। সুবহানাল্লাহ বলেন। কেন বললেন? আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে কুদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূলের দিকে চেহারার দিকে তাকাইলে একটা শান্তি আসে। এবার বলতেছে, কথা শেষ, এবার বলতেছে যে, হে যায়েদ ইবনে হারেসার পিতা, তোমার সন্তান দি যায় না। এই কথা শুনিয়া সেই যায়েদ ইবনে হারেসার বাবাও কান্না করে, জায়েদও কান্না করে, তাদের এই দৃশ্য দেখিয়া রাসূলও কান্না করে। এই দোস্ত, তোমারে বুঝাইতে চাইলাম, জায়েদ কেন যায় না? ওই ঘরে কোরআন নাজিল হয়। জায়েদ কেন যায় না? ওই ঘরে জিবরাইল আসে। জায়েদ কেন যায় না? ওই ঘরে রাহমাতাল লিল আলামিন, আপনি আমার দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, আপনি আমার যে ঘরে থাকে সেই ঘরে তিনি আছেন। এর চাইতে শান্তি দুনিয়ার আরো অন্য কোথাও থাকতে পারে? কথা বলেন না কেন পারে? আমি এই কথাটাই আপনাকে বুঝাইতে চাইলাম। হে এলাকার মা বোনেরা, যে সন্তানটা আপনার ঘরে যায় লজিং খাইতে, যে সন্তানটা আপনার ঘরে, যে সন্তানটাকে আপনি খাবার খাওয়ান, যেমনিভাবে যায়েদ ইবনে হারেসা আসল জায়গা ঠিকানা পাইছে, আপনিও চেষ্টা করেন না ওই সন্তানের মাধ্যমে আসল ঠিকানা পাওয়ার জন্য। কারণ সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মাদ্রাসার বরকতে, লজিংয়ের বরকতে আপনি আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? পারে। লজিং রাখবো তো ইনশাআল্লাহ। কে রাখবেন হাত তুলেন তো, একটু নিয়ত করেন না, নিয়ত করেন। আরে আমি কি এখন আপনাদেরকে ছাত্র দিবনি? খিদা এখন আপনারা আপনার কথা বুঝেননি? আমি কি এখন দৈরে হুজুরে কমনি, হুজুর ওনার একটা ছাত্র দেন, ওনার একটা ছাত্র, এটা কথা কমনি আমি? হ্যাঁ, নিয়ত করেন। কে কার নিয়ত আছে? হাত তুলেন। লজিং রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করক, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার যারা খেদমত করতেছে, আমাদের অনেক বড় একজন আলেম এখানে উপস্থিত,
ওনাকে সামনে নিয়ে কথা বলার যোগ্যতাও আমি রাখি না, কিন্তু কথা হলো যেহেতু মরতেই হবে, যেহেতু দুনিয়া থেকে বিদায় হতেই হবে, যে আজকে যে ভাইকে কবরে রাখলাম খালি হাতে গেল, আমরাও যারা এখানে আসি যেহেতু কিছু নিতেই পারবো না, আর আল্লাহ যেহেতু বলছেনই এই কথাটা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার কারো ক্ষমতা নাই কাউকে রিজিক দেওয়া, আমি আল্লাহ আগেই রিজিকের ব্যবস্থা কে কতটুকু পাবে এই ব্যবস্থা আমি আল্লাহ আগেই করে রাখছি। কাজেই লজিং খাওয়াইলে আপনি আমার লস নাই, লাভ আর লাভ, এই লাভ থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হয়ে যাই, আমরা কেউ এই লাভ থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হয়ে যাই, সবাই যেন এই লাভে থাকতে পারি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আপনাকে আমাকে সবাইকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন না একটু আমিন, আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমিনত্বকে আল্লাহ কবুল করো, এটা একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।